আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের 75 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে। এখানে একটা একক কাজ দেওয়া হচ্ছে। একক কাজটা হচ্ছে জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সপক্ষে যুক্তি বা বাণী আয়াত উল্লেখপূর্বক ভিপ কার্ড বা পোস্টার তৈরি করো। তো এটা আমাদের করতে হবে, ভিপ কার্ড বা পোস্টার তৈরি। ঠিক আছে, তো কিভাবে তৈরি করব সেটা আমরা এখন উত্তরটা দেখবো। ঠিক আছে, এই যে এইভাবে তৈরি করতে পারি। দেখো, এই একদম এরকম টাইপের, এরকম ভিপ কার্ড, এই যে এরকম করে ছোট ছোট কাগজ তো নিয়ে এখানে আমরা একটু লিখতে পারি, অথবা একটা পোস্টার আকারেও লিখতে পারি। যেমন ভ্রূণতত্ত্ববিদ্যা। ভ্রূণতত্ত্বের মূলে মহান আল্লাহর ওহী হলো, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। এখানে সূরা আলাকের আয়াত সংখ্যা 1 থেকে 2 এটা রয়েছে। তারপরে মানব সৃষ্টির রহস্য। মানুষের ভেবে দেখা উচিত যে কোনো বস্তু থেকে সে সৃজিত হয়েছে, মানে মানে তৈরি হয়েছে বা সৃজন করা হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে, যা বের হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মাঝখান থেকে। এটা রয়েছে সূরা আত-তারিফ, আয়াত সংখ্যা হচ্ছে 5 থেকে 7। তারপরে সকল প্রাণী সৃষ্টি রহস্য। আমরা প্রাণবান সবকিছু সৃষ্টি করেছি পানি থেকে, তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? এটা হচ্ছে সূরা আল আম্বিয়াতে, আয়াত সংখ্যা হচ্ছে 30। বিজ্ঞানের উৎস অনুমিতি। তো সম্মুখ থেকে বা পিছন থেকে এর মধ্যে মিথ্যার কোনো প্রবেশাধিকার নেই। এটি ক্রমান্বয়ে অবতীর্ণ হয়েছে প্রজ্ঞাময় এবং প্রশংসিত সত্তার পক্ষ থেকে। সূরা হামিম সাজদা, আয়াত সংখ্যা হচ্ছে 41 থেকে 42। তারপরে পরের আয়াতটা এরকম লিখতে পারি, জগৎ সৃষ্টি রহস্য। এখানে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী পরস্পরে মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এটা হচ্ছে জগৎ সৃষ্টি, মানে পুরা জগৎ সৃষ্টি রহস্য, সূরা আম্বিয়াতে আয়াত সংখ্যা 30। জোড়ায় জোড়ায় সৃষ্টি রহস্য। মহাপবিত্র সেই সত্তা যিনি ভূ উৎপন্ন সকল বস্তু এবং মানুষ তাদের অজানা সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা রয়েছে সূরা ইয়াসিন, আয়াত সংখ্যা হচ্ছে 36। এরপরে উদ্ভিদের প্রাণ রহস্য। নক্ষত্র রাজি ও উদ্ভিদ রাজি মানুষ আল্লাহকে সিজদা করে। এটা সূরা আর রহমান এর আয়াত সংখ্যা হচ্ছে 6। এইভাবে আমরা এইখানে যে একক কাজটা দেওয়া হচ্ছে সেটা সমাধান করে ফেলতে পারি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এর পরে যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটি পর্যন্ত। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।